দিতে হবে, কোনো মাপ নেই। আর এখানে কোনো মশলা করবো না, কোনো প্রশ্ন করবো না, আমাদের একটাই মানবো, যেটা যদি বলেন সেটা নেই, সেভাবে আজকে আমরা শিক্ষাকে মানুষের ঘরে যেতে নেই, তার গুরুর প্রধান ধারণা থাকতে হবে। কোনো রকম আলোচনা আসলে কিন্তু অবহেলা করে দিলাম, তাইলে মারা যাবে। আমরা সেই ব্যবস্থা থেকে বাঁচতে পারি, কাজ দরকার কাজ করা করি মাধ্যমে আল্লাহকে ভালো আছে, আল্লাহকে দেখে আমরা মারা যেতে পারি, কারণ আল্লাহকে দেখে মারা যাওয়া আর আমাদের আমরা সেই কাছ থেকে সমস্যা নিয়ে এবং আমরা আমি কোনো উত্তম ওয়াদা রক্ষা করি আজকে আসি, আল্লাহ সেই বেশি রক্ষা ওয়াদা রক্ষা করার চাকরি সেই আল্লাহ বলতে চলে আসো আর চলে যাবো। আমরা যেন সেই অবস্থাটা পরে আপত্তি করতে পারি, কাজ দেওয়া যায়, কাজ সম্পাদনা করি, আমার আল্লাহর কাছে চলে পাঠিয়ে কাজ দেওয়া যায়, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله
بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ আশিক ও সালেহ বৃন্দ, মহিমান্বিত মহাপবিত্র রহমতপূর্ণ একটি রজনী উদযাপন শেষে ফজর নামাজ পরবর্তী বরকতময় একটি মুহূর্তে আমরা উপস্থিত। আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে ঘিরে রেখেছে, কারণ সিয়ামরত অবস্থায় আপনারা আছেন। লাইলাতুল কদরকে খোঁজ করার নিয়তে আপনারা ঈমান এবং ইহতিসাবের সাথে একটি রজনী আপনারা উদযাপন করেছেন। বাইরের পরিবেশ বলে দেয় আল্লাহ রহমত বয়ে যাচ্ছে, এবং মজার ব্যাপার হলো কোথাও বৃষ্টি না হলেও আজকে ছাদে গিয়ে আমি বৃষ্টি পেয়েছি। এক অদ্ভুত ব্যাপার। তো আল্লাহ ভালো জানেন আজকের রাত কদর হলো কি হলো না। আল্লাহ তার কালামে পাকে একটি কথা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। দেখেন, আল্লাহর বান্দা আপনারা, আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তো চান তার সব বান্দাকে মুক্তি দিয়ে দিতে। খালি বান্দা আল্লাহর কথায় যদি সাড়া দেয়, আল্লাহর কথায় যদি বান্দা সাড়া দেয়, আল্লাহ তো প্রস্তুত আছেন বান্দাকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য। আপনি নিজে যত্ন করে একটা জিনিস বানিয়েছেন, আপনি কি চাবেন ওই জিনিসটাকে পুরায় নষ্ট করে ফেলতে, ওই জিনিসটার ক্ষতি করতে? কি আল্লাহ তো আপনাদেরকে অনেক মহব্বত করে তৈরি করেছেন, আল্লাহ তো চান আপনারা মুক্তি পান। কিন্তু আমরা এমনই নাশকরকারী বান্দা যে আল্লাহ যখন মুক্তির ডাক দেয় আমরা সেই ডাকেও সাড়া দিতে পারি না। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সব কিছুকে সহজ করে দিতে চাচ্ছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কোনো কিছুকে কষ্ট করতে চান না, তোমাদের জন্য কষ্ট হোক সেটা আল্লাহ চান না। কেন? লিতুকমিলুল ইদ্দাতা, তোমরা যেন সময়কাল পূরণ করতে পারো। কোন সময়কাল? মাহে রমজানের। এই রমজানের ব্যাপারে বলেছেন আল্লাহ এই আয়াত, লিতুকমিলুল ইদ্দাতা। এরপর কি করতে পারো? আল্লাহর যেন তাকবীর দিতে পারো, আল্লাহর তাকবীর দিতে পারো। রমজান মাস শেষ হয়ে গেলে আমরা আল্লাহর নামে তাকবীর দেই, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। এরপর আল্লাহ বলতেছেন, আপনারা রাত জাগলেন, আল্লাহকে ডাকলেন সারা রাত, বিভিন্ন সময়ে মোনাজাতে হাত উঠিয়ে আল্লাহকে ডাকে। দেখেছেন আপনি? দেখেছেন সবাই? আল্লাহর কাছে নিজের মনের কথা বলেছেন। আল্লাহ তার নবীকে বলতেছেন, দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী আপনার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার কোন বান্দা যদি আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে আমি আল্লাহ কই,
ওয়াইদা এবং যখন সাআলাকা আপনাকে প্রশ্ন করবে ইবাদি আমার কোন বান্দা আন্নি আমার ব্যাপারে ফাইন্নী করিব আপনি বলে দেন আমি বান্দার খুব নিকটে অবস্থান করছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি আমি বান্দার প্রতিটা কথার জবাব দিয়ে থাকি যখন বান্দা আমাকে ডাকে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। এরপরের কথাগুলো আরো ইম্পর্টেন্ট। আল্লাহ বলছেন ফালইয়াস্তাজিবু লি ফালইয়াস্তাজিবু লি। সবাই একটু চোখ খুলেন, গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। একটু পরে ঘুমিয়ে যেতে পারবেন, আর 5 মিনিট মন দিয়ে শুনেন। আল্লাহ বলতেছেন ফাল ইয়াস্তাজিবু লি, হে বান্দারা সুতরাং তোমরা আমার ডাকে তোমরা সাড়া দাও। ওয়াল ইউমিনু বি, আমার উপর বিশ্বাস স্থাপন করো। তার নবীকে বলতেছেন ফালিয়াস্তাজিবু লি, হে নবী আপনি আমার ডাকে সাড়া দেন। ওয়াল ইউমিনু বি, আপনি আমার উপর বিশ্বাস আনেন। কি হবে বিশ্বাস আনলে, কি হবে ডাকে সাড়া দিলে? লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা হেদায়েত পেয়ে যায়। কেন হেদায়েত পাবে? কারণ আপনি যখন আমাকে ডাকবেন, আমি আমার ডাকে সাড়া দিবেন যখন, আর আমার উপর বিশ্বাস আনবেন, বিশ্বাস আনলে আপনার যা দরকার আমি আপনাকে তাই দিয়ে দিব। আর এই ঘটনা যখন ঘটবে তখন মানুষ কি করবে? তারা সুপথ প্রাপ্ত হবে, এদের বিশ্বাস আরো পরিপক্ক হবে। ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। লাইলাতুল কদরে রাত থেকেই কি দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়টা হলো লাইলাতুল কদরে রাত থেকেই আল্লাহ প্রথম আসমানে অবস্থান করছেন, বান্দাকে ডাকছেন। আমরা যতটুকু পেরেছি আল্লাহর ডাকে সাড়া দেবার চেষ্টা করেছি। কি ফালিয়াস্তাজিবু লি, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। ওয়াল ইউমিনু বি, আমরা বিশ্বাস স্থাপন করছি আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বলেছেন ফাইন্নী করিব, আল্লাহ অতি নিকটেই আছেন আমাদের। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ ওয়াদা করেছেন, তার নবীকে ওয়াদা করেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম বিহি, হে নবী আপনি তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। এই যাকাতের দ্বারা কি হবে? তারা পূত পবিত্র হয়ে যাবে। ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের আপনার দোয়া তাদের অন্তরের প্রশান্তির কারণ হবে। আপনারা আপনাদের দায়িত্ব সম্পাদন করেছেন, আপনাদের দোয়া মনের আরজি কি দেয়ার দায়িত্ব মালিকের। বিশ্বাস করেন তো মালিকের উপর? বিশ্বাস যদি অটুট থাকে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আর সময় ক্ষেপণ করব না। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন সবার দোয়াগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয়, আর প্রত্যেকের মনের আরজিগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং সবার গুনাহগুলোকে মাফ করে দিয়ে রমজানের শেষ পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। এই লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ যেন সবাইকে মাফ করে দিয়ে তাদেরকে পূত পবিত্র করে তুলে, এই দোয়া এই আরজি আমরা স্বভাবতভাবে আল্লাহর কাছে আমরা এই আরজি জানাবো।
কোরআন খতম হয়েছে আমার ওয়াইফ নাজিমুদ্দিন ভাই ওয়াইফ কোরআন খতম দোয়া করতে চেয়েছে কোরআন খতম হয়েছে আমার মা মারা গেছে আমার শ্বশুর মারা গেছে পরিবারের জন্য পরে দিতে হবে, এখন মিলে যাবে টাকার সাথে। اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم ودود اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا মালিক তোমার নবীর ওয়াদা আমরা শুনেছি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ তোমার নবীর ওয়াদা من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه তোমার দরবারে আমরা সবাই অপরাধী মাওলা আমরা পাপী আল্লাহ তুমি আমাদের কোন পাপ তোমার রহমতের চাইতে বড় নয় আল্লাহ তুমি গফুর তুমি সত্তার তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি আমাদের সবার গুনাহগুলোকে মাফ করে দাও তুমি সবার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমরা অসহায় মাওলা আমরা শুধু তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের আর কেউ নাই আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করি মাওলা তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে দাও তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তোমার ওয়াদা অনুযায়ী আল্লাহ আমরা চেষ্টা করেছি আল্লাহ তোমার রাসূল নির্দেশ দিয়েছেন আল্লাহ যাকাত আদায় করবার জন্য আমরা যাকাত আদায় করবার চেষ্টা করেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো আল্লাহ সেই হিসাবে আমি সবার জন্য দোয়া করছি মাওলা তুমি সবার পক্ষ থেকে এই দোয়াকে কবুল করে নাও তুমি ওয়াদা করেছো আল্লাহ তুমি সবার অন্তরে সাকিনা নাজিল করে দিবে তুমি সেই সাকিনা নাজিল করে দাও মাওলা তুমি আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আল্লাহ আমরা জানবো না আল্লাহ তুই আমাদেরকে কবুল করে দাও মাওলা আমরা তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছেই সাহায্য চাইবো মাওলা তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে রয়েছে আল্লাহ অসুস্থ আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছে আল্লাহ তুমি হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতে অধিক রোগ তুমি কাউকে দাওনি আল্লাহ তুমি আমাদেরকে রোগ শোক থেকে মুক্তি দাও আল্লাহ সুস্থ শরীরে সুস্থ মনে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি দান করো আল্লাহ সুস্থ মনে সুস্থ শরীরে তোমার গোলামি করবার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দাও
তোমার গোলামি করবার জন্য আমাদের শক্তি প্রয়োজন মাওলা, সেই শক্তি তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের মধ্যে অনেকেই আছে আল্লাহ, তারা কর্মহীন অবস্থায় আছে, হয়তো অভাবগ্রস্ত অবস্থায় রয়েছে আল্লাহ। তুমি আল্লাহ সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে অনেকেই রয়েছে অভাবগ্রস্ত আল্লাহ, তাদের সেই অভাবের কথা কাউকে বলতে পারছে না মাওলা। তারা যে অভাবগ্রস্ত কেউ সেটা জানেও না আল্লাহ, তুমি জানো মাওলা, তুমি জানো আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর, তোমার জানার বাকি কেউ নেই আল্লাহ, কত কিচ্ছু নেই আল্লাহ। তুমি সবাইকে অভাব মুক্ত করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে রয়েছে হয়তো বিপদগ্রস্ত মাওলা, তার বিপদের কথা কাউকে বলতে পারছে না আল্লাহ। আমরা আমাদের বিপদগ্রস্ততার কথা কাউকে জানাতে চাই না আল্লাহ, তুমি জানো মাওলা। তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ, আমাদেরকে বিপদ থেকে তুমি উদ্ধার করো মাওলা। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ অনেকেই ঋণে জর্জরিত অবস্থায় আছে আল্লাহ, তুমি এই ঋণ থেকে সবাইকে মুক্তি দাও আল্লাহ। তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ সাহায্য করবার মাধ্যমে সবাইকে তুমি ঋণ মুক্ত করে নাও আল্লাহ। আমাদের দেশ থেকে তুমি সকল অভাব অভিযোগকে তুমি দূরীভূত করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের উপর অসন্তুষ্ট হয়েও না আল্লাহ, আমাদের উপর অসন্তুষ্ট হয়েও না মাওলা। তোমার নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ তুমি সর্বত্র শান্তি দান করো মাওলা। আল্লাহ, তুমি আমাদের জীবন চলার পথে তোমার বিশেষ রহমত মাওলা তুমি দান করো, আমাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সমস্ত জুলুম অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত তুমি দান করো মাওলা। करीमा बेबख्शा बरहालिमा कि हस्तम असीर कमंद हवा नदारिम गैर तो फरियाद रास तो ई आसियान रा खता बख्शवास कै कमीने बख्शत मुल्क जहान मंच गोयम तो मिदानी तर निहान ए खुदा वो पाक बि अम्बाग यार दस्तगीरो जुल्म मारा दर बेजार गर खता गुफ्ती मो इसलाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखान। আল্লাহ, বিগত রমজান মাসগুলোতে আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদের জন্য তোমার দরবারে বিশেষ ফরিয়াদ করছি আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। তোমার বিশেষ ক্ষমার মাঝে তুমি সবাইকে স্থান দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবার জীবনে আল্লাহ আর একটা বার সুযোগ দাও আল্লাহ, আমরা যেন এই রমজানকে আবারও ফিরে পাই আল্লাহ। তোমার
আমার এই মেহমানকে যেন জীবনে আবার ফিরে পাই আল্লাহ। এই রমজানকে হয়তো আমরা সম্মান জানাতে পারিনি আল্লাহ, আরেকটা বার আল্লাহ এই রমজানকে সম্মান জানানোর তৌফিক দান করুন আল্লাহ। اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.